আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ফাইজা ব্লগসে সবাইকে স্বাগত। এই যে চলে আসছি আমাদের মাঠে চকে। সরিষা ক্ষেতগুলি কত ভালো হয়েছে, ফলন এবার অনেক সুন্দর ফলন হয়েছে। মানে সরিষার ভারে ঢেলে পড়তেছে। হ্যাঁ, তো অনেক সুন্দর ফসল হয়েছে, দেখেই শান্তি লাগে। এত সুন্দর ফসল মনে হইতেছে যে কলই সিম আছে না, সিম এরকম এরকম বড় বড় দানা, মানে সিমের মতো হয়েছে, একদম মনোমুগ্ধকর। আল্লাহর নিয়ামত, আল্লাহর মেহেরবানি। তো বন্ধুরা, ফাইজা ব্লগসে যারা দেখেন, ভিডিও যারা দেখেন, এই যে আপনাদের এই বোন আর ফারুক ভাইয়ের তরফ থেকে একটাই চাওয়া যে ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন তো বিকাল হয়ে গেছে, মানে বিকাল কি আর আধা ঘন্টা গেলে মাগরিবের আজান হয়ে যাব, সন্ধ্যায় প্রায়। তো এমনি তো দিনে বেশি একটা সময় পাই না, তো এই সময়টা একটু হাতে আছে, এই জন্যে বললাম যে একটু দেখে আসি, সরিষার ফসল দেখে আসি। তো চলে আসলাম সন্ধ্যার আগেই। অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের চকে মাঠে, ঠিক না? ফসল এইটাই প্রকৃতি, এটাই প্রকৃতির নিয়ম। ফজরের আজানের পরে থেকে কিচিমিচি করে উড়ে, আবার মাগরিবের আজানের আধা ঘন্টা আগে থেকে না শুরু হয়ে যায় বাসায় চলে যাওয়া। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পশু পাখি সব মিলে একাকার, সুন্দর আর সুন্দর। এই সরিষাগুলি পাকলে, এগুলি উঠলে দেখবা তখন মাঠে ঘাটে শুধু ছাগল আর ছাগল। হ্যাঁ, এখন তো কেউ ছাগল আনতে পারতেছে না সরিষা। তো এগুলির ভিতরে দেখছো, এই যে দেখো বড় বড় গাছ, এটা তো ছোটই, কিন্তু অন্য অন্যগুলো আরো বড় হয়েছে। এটা হলাম হাইব্রিড জাতের ফলন সরষা, ঠিক আছে? তো এখানে একটু ফাঁকা আছে, এটারে বলে হলাম মাঘী সরষা। এটা আর এই যেটা বড় বড় দেখতেছো, এই যে গাছগুলি, এই বড় বড় গাছ যেগুলোর মধ্যে এখনো ফলনও নাই, এগুলো হলাম চৈতা সরষা বলে এটারে। এটা হাইব্রিড জাতের, এটা একদম মানুষ চেয়ে বড় হইব, মানুষের চাইতে বড় হইব, আর গাছগুলো অনেক মোটা হবে। হ্যাঁ, আর এগুলি দেখো কতবার হয়েছে, প্রায় আমার সমান। হ্যাঁ, পরে তো তোমার সমান হয়েছে। আর এই পাশের এই যে এই খেতে আছে, এটা হলাম দেশি জাতের ফলন। ওটা একদম দেশি, একদম দেশাল, যেটা আমরা একদম ছোটবেলায় দেখতাম যে জাতের। দেখো না, এই যে দানা, এটাও মাঘী সরষা, কিন্তু এটা দেশাল জাতের। এটা দেশাল, এটার সরিষার তেলটা হবে একদম দেশাল। আর এটা হলাম, এটাও মাঘী সরষা, কিন্তু এটা হাইব্রিড জাতের। এটা ফলন বেশি, এই জন্য মানে অল্প জায়গার মধ্যে ফলন বেশি হয়, এই জন্য মনে হয় এই সরষাটা বেশি চাষ হয়। এই দিকটা দেখো, এখন সূর্য ডুবে যাবে। এই সূর্য ডুবার জন্য মানুষ কক্সবাজার যায়, ইনানি ভিজে যায়, ঠিক না? ওইটা সমুদ্রের উপরে সূর্য ডোবাটা দেখতে অনেক ভালো লাগে। আমাদের গ্রামেও দেখেও নিচে সবুজ সরিষা এখন, আর সূর্যটা ডুবতেছে, কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। আর আমাদের গ্রামের বিখ্যাত তাল গাছগুলি দাঁড়ায় রয়েছে, মানে তাল গাছের উপর সাইডটা দেখলে মনে হবে যে কি যে একটা সৌন্দর্য, মানে পাতাগুলি, ঠিক না, র্যাক হয়ে কত সুন্দর ফুলের মতো হয়ে রয়েছে একদম। আল্লাহ প্রকৃতি এত সুন্দর রূপে সাজাইছে যে দেখলে মনটা ভরে যায়, চোখটা জোড়ায় যায়, সব কিছু একদম হ্যাপি সুন্দর। তো বন্ধুরা, সরিষার সৌন্দর্য দেখলাম কতক্ষণ দাঁড়ায়, ভালোই লাগলো। তো চলুন যাই, এখন আমরা বাড়িতে চলে যাই। আজকে
এই ফাইজা ব্লগসে কিছু পিঠার আয়োজন আছে, মানে মজাদার একটা পিঠা বানাবো। তাহলে আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। দেখো এই খেতে কিরকম বাম্পার ফলন, মনে হইতেছে খালি দানা আর দানা, এত দানা। অনেক সুন্দর হয়েছে। এক গাছে মনে হয় লক্ষ লক্ষ দানা হইব, বাম্পার ফলন। এটাই তো শান্তি, এত কষ্ট করে ফসল ফলায়, যখন ফসল ভালো হয় দেখে অনেক শান্তি লাগে। তো বন্ধুরা, এই যে পিঠা আয়োজনে চলে আসলাম। এখন রাত হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো রাতের বেলা পিঠা বানাবো, এই জন্য ননদ আসছে। এই পিঠে রাত্রিবেলায় মজা লাগে, গরম গরম ভাইজা দিবে, চুলাই ফুটাইবে আর কপকপাই খেলতাম। কপকপে খাবে। জামাই পিঠে, এই পিঠের নাম জামাই পিঠা না? আর এটা ডিরেকশন দিবে আমার আম্মা জান, আমার আপন মা। মা কেউ সৎ হয়, তাই হয় না? কি কয়? তা এটা তো মানুষের বুঝতে হবে, আপন মা সৎ মা ব্যবধান আছে। এটা আমার আপন মা। তুমি তো মানে যারা বেশি ভালোবাসে তাগো কাছে এটা মনে হয়। আসলে মা তো মাই, আপনার পর নাই, মামাই হয়। তো এই যে পিঠা, কি পিঠা বানাবো সেটা একটু বলি না, বন্ধুদের সাথে একটু শেয়ার করি, মানে বলার পরে একটু কাজ কাম শুরু করি। এমনিতে গুছাই নিয়ে আসছি কিছু কিছু, তারপর এই পিঠা বানাইতে তো একটু সময় লাগে, সবাই হাত হাতে করলে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখন 7টা বাজে গেছে, রাত তো আনুমানিক 10টা বাজে। ওইটা তো ব্যাপার না, আমরা তো এমনি 11-12 জাগনা থাকি। তা ঠিক আছে, আমরা আর কি শহরে কি বাড়িতে কি 12টা-1টার আগে কেউ ঘুমাই না। এই জন্য আমাদের রাতের কাজে অসুবিধা, মানে 10টা-12 পর্যন্ত অসুবিধা হয় না। আবার গ্রামের মানুষ তো মনে করেন, এটা ঠিক, আমাদের এই আশেপাশে সবাই আমরা 8টা বাজলেই সবাই ঘুমায় পড়ে। এমনিতেই আবার শীতের দিন, খালি আমাদের এই বাড়িতেই আমরা কি বেশি জাগনা থাকি। তো অনেক কথা বললাম, এখন দেখাই এই যে আতপ চাল ভাঙানো হয়েছে, গুঁড়ি করা হয়েছে। হ্যাঁ বোনে, দেখাও, বিশাল মুরগি, বিশালই আছে, বিশাল সাইজের একটা মুরগি, 3 কেজি। 3 কেজি। আচ্ছা হইলো। এই যে মুরগিটা এখন সাইজ করে বানায়া এই মুরগি দিয়ে পিঠা হবে, মানে এই পিঠাটা নাম হইলো মোরগ সংসার, কিন্তু সবাই মুরগি দিয়ে বানাই খায়, বেশিরভাগ মানুষই মুরগি দিয়ে বানাই খায়, বেশি স্বাদ। যেমন এটা মুরগি, মোরগ না, কিন্তু পিঠার নাম হইলো মোরগ সংসার না? তাহলে আজকে আমরা মোরগ সংসার পিঠা বানাবো। তো এখন আর যা যা রেডি করে নেই, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। চুলাটা ধরে মাংস সেদ্ধ দিয়ে দিছি, মাংসগুলি আগে সাইজ করে কেটে দিছে, এটা ধুয়ে বসাই দিলাম।
আর এখন ওই যে হাড্ডি গুড্ডি হাড্ডি গুড্ডি ওইগুলি সাইজ করতেছে। সাইজ করতেছে। এই পিঠায় তো শুধু জলি মাংস লাগে। কে জামাই গো আড্ডি শুদ্ধ খাওয়াইলে কি হইতো? আড্ডি হ নিয়ম নাই যে, এইরকম নিয়ম হইলো কিরাই নিয়মটা করলো যে খালি জলি মাংস দিয়ে জামাই গো খাওয়ানো লাগবে জামাই পিঠে। এটা কি খালি জামাই রাখায় না? তা তো আছে সবাই জামাই পিঠা। তোমার কি সেদ্ধ প্রায় হয়ে সারলো? একটু ঢাকনা দিয়ে দে, তাড়াতাড়ি হবে। দিয়ে দাও। দিয়ে দিলাম ঢাকনা। বন্ধুরা ভাবতে পারে এ আপায় কেন এইগুলি কাটাকাটি করতেছে। আর আবার গাজর আলু। সবাই তো বড় সংসার পিঠে শুধু মাংস দিয়ে খায়। আমরা আজকে কিছু সবজি দিয়ে নতুন আইটেম রান্না করে খাবো। মাংসের সাথে সবজি অ্যাড করব। সেটা হলো গাজর আর আলু পাতলা করে চিকন করে কাইটে এই মাংসের সাথে ভুনা করব। সেই স্বাদ হইব। সেটা খাইতে আরো স্বাদ লাগে। অনেকে তো জানে না, আমরা এইভাবে তো মাঝে মধ্যে বানায় খাই। অনেকেও জানে, যারা জানে তারা তো খাই। এটা হলো কথা, এভাবে রান্না করলে এভাবে পিঠাটা বানাইলে ভালো লাগবে, অনেক স্বাদ লাগে। দেখি সেদ্ধ হয়েছে নাকি। হওয়ার তো কথাই, সেই কখন দিয়েছো? হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে, এখন উঠাইনি। এটা গাজর আর আলু এই দুইটা সবজি দিয়ে আর একটা উপকার কি জানো? এই যে অনেকে আছে যে ফার্মের মুরগি দিয়ে বানালে কয় একটু গন্ধ লাগে, এই লাগে, মানে এটা সেটা কয়, কিন্তু ওই সবজিটা দিয়ে দিলে না এটা লাগবে না, মানে অ্যাকুরেট হয়ে যাবে, মানে স্বাদটা ঠিক হবে। এগুলি দিয়ে স্বাদও বাড়ে। চালের গুঁড়াটা মানে আটা ছানার জন্য পানি বসাই দিই। গুড়িটা খোলায় বলে ঝোলাটা। তো আমাদের যে চালের গুঁড়িটা গরম পানিতে দিয়ে একদম মিশাই দেওয়া হয়েছে, শুধু একটু সাইডে নিতে হবে। আর এখন এই যে আমি মাংসটা ভুনা করার জন্য কড়াই বসাই দিই। সেদ্ধ হয়েছে না ভালো? সেদ্ধ হয়েছে, সেদ্ধ সুন্দর সেদ্ধ হয়েছে। আটাটা বানানো হয়ে গেছে, এখন চাইনা নিবার লাগছি। মাংসটা ভুনা হয়ে গেলে পিঠা বানানো শুরু। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। পেঁয়াজটা একটু বেশি দিব, ওই জন্য তেলটা একটু বাড়াই দিলাম। দিয়ে দিলাম একটু তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে দিব পেঁয়াজ। যে পেঁয়াজ থেকে যে পানিটা উঠে ওইটা এখন টেনে গেছে। এখন দিয়ে দিব গাজর আর আলু।
পেঁয়াজের সাথে একটু ভাজে নেবে, তারপরে দিচ্ছি। আলু ডালটা পেঁয়াজের সাথে ভাজে নিলাম। এখন দিয়ে দেবো যে কাঁচামরিচ, একদম ঝুরি করে কেটে নেওয়া হয়েছে কাঁচামরিচ। ডালছি লবণ, এখন দিয়ে দেবো আদা রসুন জিরা ধনে বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এখন এই মাংসগুলি দিয়ে দেবো ঝুরি করা। সামান্য একটু পানি দিয়ে কষানো নেব। মশলাটা ভালো করে মিশে দেবো মাংসের সাথে। চুলার জালটা এখন একদম কমাই দেবো, আর হলো পানি দিব না, ওই যে একটু পানি, সামান্য একটু পানি দিয়েছিলাম মশলার সাথে মিশার জন্য। এখন এই যে তেলেই ভাজা ভাজা করে ফেলবো। হয়ে গেল, এটা কি বলবো, মাংসের কেমা ভোনা আর হলো গাজর আলু, মানে নিবা নিবা চুলায় প্রায় আধা ঘন্টার বেশি নাড়ানাড়ি করলাম। পাক এসে গেছে, নামাই ফেলো। পাক এসে গেছে, হয়ে গেছে, এখন নামাই নেই, নামাই নাম বাইরে নেই, নামাই দিই। সুন্দর একটা বিসমিল্লাহ। সেই বাসনা ডাকছে তো, বাজা বাজার চটে বাসনার ময়ময় করতেছে। মুরগির মাংস খাইতে চাইবো না কেন? এইভাবে রান্না করলে তো মনে করো ভাত দেও খাওয়া যায়। অবশ্যই কত সুন্দর খাইবো না, আবার একবার যে খাইবো দ্বিতীয়বার সে চাইবো। সরাই দিই পিঠার ভিতরে, একটু ঠান্ডা হোক, দিতে হইব তো, ঠান্ডা হইবে না। ঠান্ডা হইতে সময় লাগবে না, মাঘ মাসে শীত তো। ও বাহিরে তো একটু বাতাস, পশ্চিমে বাতাস ছাড়ছে। ওই যে বিড়াল বিড়াল, দেখেন বন্ধুরা কত সুন্দর পিঠা হয়েছে। সুন্দর হয়েছে না খালা?
মেশিনটা কাটলে অনেক সুন্দর হয়, হ্যাঁ এক রকম সমান। না আমার খাবার পারে বিড়ালটা বারবার তোর পায়ে পায়ে মিনু তোর গলাম পিঠে লাগামো রে। তার ভাই শুনলে কিন্তু ও একদম আলু ভর্তা হয়ে যাবো। ইতি এই দেখো তোমার ডাক্তার আন্টির রুটিটা কত সুন্দর হয়েছে বলা। হ্যাঁ গোল হয়েছে। গোল হয়েছে। তোমার ডাক্তার আন্টিও গোল, রুটিটাও গোল। পিঠা বানাইতে মানুষ লাগে, খাইতে মানুষ লাগে না। গোল করলে আর কথা বলবে না, পরে বলবে। ডাক্তার ভাবি একটা কথা বলেন প্লিজ, কিছু একটা বলেন। একটা পান খাবে, একটা পান খাবে নাকি জিজ্ঞেস একটা পান খাবেন? হ্যাঁ পান খাওয়া যায়। এই যে বলছে বলছে পানের নেশা বড় নেশা। পিঠা বানাইতে বসলে গল্প তো করতে হবে, নাহলে কি মজা হয়? আর কি মাটা একটু বেশি দিও, আবার কেউ জানি খায় বলে না যে ঠক দিল। আগে আগে আমরা কি করছি, ওই ননদ বিয়ে টিয়া হয়েছে না, মরিচ দিয়ে দিছি, খেজুরের বীজগুলি ওগুলি দুষ্টামি করে দিছি, কাঁঠালের দানা। বিয়ের সাথে তো হচ্ছে না। বিয়ে শাদী হবে। আবার ফার্স্টে বিয়ে দিয়েছিলাম তখন দিয়েছিলাম কাঁচা মরিচের লঙ্কা ভরে, এখন বিয়েকে খাওয়ানোর জন্য। আরেক ভাস্তি আছে, আল্লাহর হুকুম হইলে হয়ে যাবে। হয়ে যাবে। আমার বড় ভাই এসে গেছে, আমার ভাবিকে সংকেত জানাচ্ছে যে আমি আসছি সাইকেলের বেল দিয়ে। ওই দেখেন বন্ধুরা আউজ হচ্ছে। আপনি কিছু বলেন। সে বলবে না, খিস মেরে আছে। খিচুড়ি আছে, কথা পরে বলবে। না কিছুতেই বলাতে পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেলাম। ডাক্তার ভাবি তো আমার কথা একবারে ওন্না দিয়ে মুখটা ঢেকে হাসছে, মুসকি মুসকি হাসি। কঠিন অবস্থা বন্ধুরা, আপনাকে দেখাতে পারলে বুঝতে পারতেন। আপনারা বুঝতে পারছেন যে এখানে কঠিন পরিস্থিতি, শুধু হাত দেখানো হচ্ছে। লজ্জায় সবাই লাল হয়ে গেছে, সুন্দরী সুন্দরী ভাবি আমাদের লাল হয়ে গেছে। হয়ে গেছে। বুঝছি তোমরা বেশি সুন্দর দেয়া ভিডিওর সামনে তোমরা আসতে চাও না, আর আমরা তো কালা বোচা, তাই আমরা আসি। আবার বুচা বইল না, না, আমার নাকটা চুপ কাছে, চুপ আছে। পুরা হাসপাতাল হাসতেছে না, কঠিন অবস্থা, কঠিন পরিস্থিতিটা আছে। বন্ধুরা আপনারা যদি দেখতেন পরের ছেলেটা কি হইল, ফাটাফাটি। সেটা দেখাইতে পারলাম না। হাসতে হাসতে তাদের একবারে কি বলুম, বেহাল বেহাল। আমি এখন কাজ করব না, সব ভাবি ভাস্তি বইছে, আমি এখন একটু রেস্টে আছি, লাইভে আছি ক্যামেরার সামনে। ক্যামেরা বন্ধ করছে, আর সবাই এত হাসা হাসলো যে বলার মতো না। এখন সবাই আবার মুখে তালা দিয়ে দিছে। তালা দিলে কি হবে, মুস্কি মুস্কি হাসিতেছে। হাসিতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ডাক্তার ভাবি বেশি বেশি ডাক্তার ভাবি তো কখন জানি ক্যামেরার সামনে হাসে দেয়, পারতেছে না কিন্তু আর। দিদি তো পিঠা তো কিছু বানান হয়েছে, এখন ভাজার জন্য কড়াই বসাই দিই। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। গ্রামে একটা আনন্দ, শীতের রাতে পিঠা বানাইলে অনেক রাত পর্যন্ত সবাই মিলে গল্প গুজব করে, আর হইলো হাসাহাসি। হয়েছে তেল? দেখো তো হয়েছে। তেল মনে হইতেছে অনেক গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পিঠা। বিসমিল্লাহ।
ধুয়ে দিছি, পানিটা যেটা আবার ছেদ করে দিই। প্রথম খোলা দিছাও হুম, কেটে নিলাম। জ্বালাইতে মিনিয়ে দেবো 5 বারো খাইবার বেলা 3 গরম গরম ভাত আমি কইলাম এনে বসে বসে খামু। খাও, তেল দাও। এই দিন এই যে এই পিঠাটা একটু হালকা করে ভাজলাম, এটা আবার কালকে একটু গাঢ় করে ভাজা খাওয়া যাবে। আর আজকে যেগুলি খাবো ওগুলি হলো আবার একটু মশমশা করে ভাজবো। এই পিঠা আর ওই যে পাকান পিঠা, এই দুইটা পিঠা এইভাবে ভাজা যায়, মশমশা ছাড়া তো ভালো লাগে না। এটা কি বানাচ্ছেন ডাক্তার ভাবি? কি করতেছে? স্টেডিয়ামের মাঠ বানাচ্ছেন? মনের দুঃখে কি পায় নাই না দিচ্ছি বলে আর দেইনে দেখে দুঃখ হয়েছে। এটা হচ্ছে পাকিস্তানের রুটি। ও পাকিস্তানের, আপনি বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে গেছেন? ঠিকই বলছে, পাকিস্তানের রুটি বানাইছে। ইয়েস, ডাক্তার বাবির বুদ্ধি আছে। রুটি দেন, কি দেয় ঘুরিয়ে না না বলতো পিঠা তো বানানো আমাকে শেষ হয়ে গেছে, বাদ বাকি যতটুকু মানে বেশি হয়েছে সুন্দর করে আমাকে যুবতী ভাবিরা বসেছিল
সবাই মিলে সুন্দর সুন্দর গোল গোল রুটি বানাচ্ছে। এখন চালের রুটি। কত সুন্দর কথা কিছু যুগতি যুক্ত আছে। হয়ে গেল পিঠা ভাজা। আমাদেরও হ্যাঁ, কড়াইটা একটু নামায় রাখি। অনেকগুলি পিঠা হয়েছে, এই যে কতগুলি, এই যে কতগুলি, অনেকগুলি। বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ। বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ। 10টা বাজে গেছে। তাও তাড়াতাড়ি হয়েছে, এই পিঠা বানাইতে তো একটু সময় লাগে। 12টা যে বাজে নাই, 10টা বাজছে। পিঠা অনেক মজা হয়েছে, ভালো হয়েছে। সেরকম হয়েছে, তবে সবজিগুলো দেওয়ার কারণে ভালো হয়েছে বেশি। তাহলে শুধু মাংস দিয়ে না বানায় সবজি দিলে ভালো হয়। সবজি কি এটা আর কি, যে মনে করো নতুন আলু গাজর এগুলি আর কি চলে। ভালো হয়েছে না? ভালো মজা। আবার হাত কাঁপতেছে। হাত কাঁপতেছে কি ঠান্ডায়? হ্যাঁ, মজা আছে খুব, পিঠা দারুণ মজা হয়েছে। হাই ভাই, একেবারে সেই স্বাদ। এটা সময় লাগে কিন্তু এই পিঠা স্বাদ আছে, ঠিক না? মাংস পিঠা আজকাল। তবে একটা কথা বললাম কি, এই কথা, গ্রামের মানুষেরা পিঠা যত আইটেমের পিঠা বানায়, এই পিঠাগুলো বানাইতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে বানাইতে হয়। তো গ্রামের মানুষের একটা মিল মহব্বত আছে কি, একজনের বাড়িতে পিঠা বানাইলে 5 জনে ডাক দিলে আইসা বানাই দেয়। যে কারণে এই জিনিসগুলা কিন্তু যারা শহরমুখী তাদের বেলায় সম্ভব না। এটা একটা সৌন্দর্য জিনিস। হ্যাঁ, এটা মনে করো তাদের বেলা সম্ভব না। আর যে পরিশ্রম এটা বানাইতে, যে সময়, এত সময় ব্যয় করে কেউ মনে করো এরকম স্বাদের মানে পিঠা তৈরি করে কেউ খাবে না। খাওয়া লাগে বছরে। তবে পিঠা তো এখন অলরেডি মেলায় টেলায়ও পাওয়া যায়, অনেক মেলা মিলে, পিঠের মেলা মিলে। তবে নিজে হাতে বানায় খাওয়ার যে একটা আনন্দ বা মজা, যে একটা ফিল হয় যে সবাই মিলে একসাথে বানাইলো, এত সুন্দর পরিবেশ বা এত পরিশ্রম কইরা যেটা বানাইছে, মনে করো যে গ্রামের যে একটা আনন্দ, এটা অন্যরকম। আর সবচেয়ে বড় হলাম যে বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি যে আমরা যে এত কষ্ট করে এই ভিডিওগুলো মানে তৈরি করি, তো আপনারা যদি দেখেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আমরা সার্থক। আর আশা করি আপনারা আমাদের এই ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো তাহলে আমরা সার্থকতাটা পাবো আর কি, পুরো ফুল সার্থকতাটা আমাদের থাকবে। যে কষ্ট করে আমরা এই পিঠাগুলো বানাইলাম বা আয়োজন করলাম, এগুলো বানাইতে খরচ বেশি না, ঠিক আছে, কিন্তু পরিশ্রম অনেক, পরিশ্রম। খাটনি আর অনেক। একটা কথা আছে
মনে করো এটা কেউ জানে কেউ জানে না, মানে ভিডিওর কাজটা কি, আমি যে রান্নাটা 2 ঘন্টায় রান্না শেষ করব, সেই রান্নাটা আমার 3 ঘন্টা 4 ঘন্টাও লেগে যায়। মানে ভিডিওর কাজটা করতে অনেকটা সময় লাগে, ধৈর্য লাগে, অনেকটা পরিশ্রম হয়, কিন্তু তারপরও মানে কাজের ভিতরে থাকি তো, এটা একটা আনন্দই কাজ করাটা, রান্না বাড়া। তো বন্ধুরা অনেক কথাই বললাম, আজকে পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।